মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বে 17 বছর বয়সী আমেরিকান নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার তদন্ত করছে। হিজবুল্লাহ ইসরায়েলকে সতর্ক করছে যে তাদের বাহিনী দক্ষিণ লেবানন সীমান্তে যুদ্ধ অগ্রসর হলে তারা মুখে একটি চপেটাঘাত পাবে। গাজা শহরের 4টি উচ্ছেদ অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের ইসরায়েলি সামরিক বাহিনী ছেড়ে যাওয়া এবং কেন্দ্রীয় অঞ্চলের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি মিডিয়ার মতে ফিলিস্তিনিরা নাবালুসের পূর্বে বালা শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানকে প্রতিহত করার সাথে সাথে সংঘর্ষ শুরু হয়েছে, যেখানে বাড়িঘর তল্লাশি করা হয়েছে এবং একটি ইসরায়েলি সামরিক বুলডোজার বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। হামাসের সহযোগী একটি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী দাবি করছে যে গাজায় বন্দী নাগরিকদের কিছু মানুষ ইসরায়েলের বিমান হামলায় আহত হয়ে মারা গেছে। নাবলুসের পশ্চিমে রাফাদিয়া এলাকায় অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে 20 বছর বয়সী এক ফিলিস্তিনি ব্যক্তি গুলিবদ্ধ হয়ে আহত হয়েছেন। ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রিসেস প্রজেক্টের মূল্যায়নের মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের উত্তর গাজার জাবালিয়া এলাকায় টানা 4র্থ দিনের জন্য ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি করেছে। অপরদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ইসরায়েলের বিরুদ্ধে খান ইউনিসের একটি হাসপাতালে গুলি চালানোর অভিযোগ করেছে, যার দরুন দক্ষিণ গাজা উপত্যকার প্রধান শহরে স্বাস্থ্যসেবা সুবিধাকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েলি সেনাবাহিনী আল কাতিবা এলাকায় এবং খান ইউনুসের আল আমাল এলাকায় গোলাবর্ষণ করেছে। এদিকে মার্কিন সেনাবাহিনীর মতে ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী 3টি হুতি অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালিয়েছে, যা দক্ষিণ লোহিত সাগরের লক্ষ্য করেছিল এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল।